আমাদের ওই পটুয়াখালীর ভিতরে এই ঈদের সময় সন্তান ওই ঢাকার ভিতরে কাজ করে, ঈদের আগের দিন সন্তান মাকে ফোন দিছে, মা আমি বাড়ি আসতেছি, লঞ্চের ভিতরে আমি বাড়ি আসতেছি, ও মা ভাই বোনদের ভিতরে সকলের ভিতরে আনন্দের বন্যা, ভাই আসতেছে, ভাই আমাদের জন্য ঈদের মার্কেট নিয়ে আসতেছে। ওদিকে মার ভিতরেও আনন্দ, গভীর রাতে মা তার অন্তরের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। ও আমার বৃদ্ধ বাবাজি, আমার যুবক ভাইয়েরা, এই মজলিসে আমার কত ভাই যাদের মা নাই, বাবা নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলে ওই মায়ের মোহাব্বত সন্তানের ভিতরে যতটা থাকে দুনিয়ার সমস্ত মাখলুকাতের ভিতরে ওই আমার 1000 মোহাব্বতের একটা মোহাব্বত 1000 ভাগ কইরা 1 ভাগ শুধু মা বাবার ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়েছে। এই জন্য মা সন্তানের পাগল, ভাইয়ের আমার বাবা সন্তানের পাগল। এদিকে মা গভীর রাতে মায়ের অন্তরের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, এদিকে সন্তান গভীর রজনীতে মাকে ফোন দিছে, মা সমুদ্রের ভিতরে তুফান, ও মা একটু আমার জন্য দোয়া করো। আল্লাহু আকবার। মায়ের ভিতরে কান্নার আওয়াজ, ভাই বোনগুলো ঘরের ভিতরে ঘুমান্ত। আল্লাহু আকবার। মা দৌড়িয়ে সকালবেলা ওই সমুদ্রের কিনারায় ওই পটুয়াখালী লঞ্চঘাটের ভিতরে আসলো। আইসা দেখি সব লঞ্চ আসলেও ওই লঞ্চটা এখন আর আসে নাই। মায়ের ভিতরে কামড় শুরু হয়ে গেছে, আমার সন্তান যেন মুসিবতের ভিতরে পড়েছে, আমার সন্তান মনে হয় দুনিয়াতে নাই। আল্লাহু আকবার। একদিন না 2 দিন, বহুদিন পরে ওই মোবাইল থেকে কল আসছে, মায়ের মনে আনন্দ। এবার থেকে ওইখান থেকে আওয়াজ আসে, ও মা তোমার সন্তানের মোবাইল পেয়েছি, তোমার সন্তানের জামার ভিতরে, কিন্তু তোমার সন্তান এখন দুনিয়াতে বেঁচে নাই, নদীর ভিতরে তার লাশটা পচে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, এই কথা শোনার পরে মা দৌড়ে আসছে, বাবা ভাই বোন স্ত্রী পুত্র সবাই দৌড়ে আসছে এই লাশটা নেওয়ার জন্য। ওই লাশের ভিতরে গন্ধ, কেউ লাশের কাছে আসে না, দূরে বসে কান্না করে। মা এবার ওই বুরকার ভিতরে মা এবার সন্তানকে বলে, তোমরা আমাকে জায়গা দাও, জায়গা দাও, আমার সন্তানকে আমি ধরতে চাই। এবার সন্তানকে জড়াইয়া দইরা ওই পচা গোশত, পচা গালের উপরে ডান গালে চুমা, বাম গালে চুমা। মা কান্না করে, বাবা তুই আমাকে ছেড়ে কই গেছো? ও আমার ভাইরা, আল্লাহ বলে এই মা তার সন্তানকে যতটা মোহাব্বত না করে, আমি আল্লাহ আমার বান্দাকে তার থেকে 1000 লক্ষ লক্ষ কোটি গুণ বেশি মোহাব্বত করি। জোরে قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ربنا تقبل منا إنك أنت السميع العليم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت
আনতাল আলিমুল হাকীম। সকলে জবান খুলে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, নবীর উপরে মহব্বত নিয়ে সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. জবান খুলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। ঠিক না বেঠিক? জবান খুলে বলতে হবে, ঠিক না বেঠিক? তাহলে আমার সাথে সকলে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলুন, এই কালিমা পড়বে যারা, কাজে লাগবে। এই কালেমা রৌশনীতে, এই কালেমা রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার জিখে পড়ে অবাধ্য হই কেমন করে। জোরে বলেন, রিজিকের মালিক কে? আপনাকে আমাকে খাওয়ায় কে? এজন্য আমার সাথে সকলে কবিতা বলেন, তোমার রিজিকে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো বাসা, শুকর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা, সৃষ্টির শ্রেষ্ঠ আকর্ষণ, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সকলেই জবান খুলে শুকরিয়াতান লিওয়াজহিল্লাহি তাআলা মুহাব্বতের সাথে অন্তরের গভীরতা থেকে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। অধ্যকার তাফসীরুল কোরআন মাহফিল ও হালকায়ে জিকিরের মুহতারাম সম্মানিত সভাপতি হযরত মাওলানা সৈয়দ শাহাদাত হোসেন দামাত বারাকাতুহুমুল আলিয়া, প্রধান অতিথি অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ আলী, আজকের আমাদের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আজিজুর রহমান ভূঁইয়া, চেয়ারম্যান ৩ নং চন্ডী বরপুর ইউনিয়ন পরিষদ। আজকের তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বলিষ্ঠ কণ্ঠস্বর, আলোড়ন সৃষ্টিকারী ধর্মীয় আলোচক, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি ইউসুফ আজাদি দামাত বারাকাতুহুমুল আলিয়া। বিশেষ অতিথি মুআজ্জাজ মুকাররম ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত জাকিরিন, শাকিরিন, আশিকিন, দিনদার, ইমানদার, সর্বস্তরের মুসলমান, পর্দার অন্তরে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনাদের থেকে দোয়া নেয়ার জন্য কোরআনুল কারীমের অংশ বিশেষ একখানা আয়াত তেলাওয়াত করেছি। হাদিস শরীফের ভিতরে এক টুকরা হাদিস পড়েছি। দীর্ঘ সময় পর্যন্ত উলামায়ে কেরাম আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আপনাদের সামনে হযরত মাওলানা আবু তাহের সাহেব এবং অন্যান্য উলামায়ে কেরাম। তারই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই ধর্মীয় মজলিস জান্নাতের বাগান, নবী বলছেন। এখানে বসতে পেরে আপনারা খুশি না বেজার? আল্লাহর হাবিবের কাছে একজন সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে ঈমান আছে না নাই আমি বুঝবো কিভাবে? কি বলেন, বোঝার দরকার আছে না নাই? তাই আমার ভিতরে ঈমান আছে না নাই এটা বোঝার তরিকা কি? কারণ আমরা সবাই দাবি করি মুসলমান, ঠিক কিনা? মুসলমানের অভাব নাই। তো নবীজি বলছেন, যদি তুমি কোনো ভালো কাজ করার পরে যদি তোমার অন্তরে প্রশান্তি অনুভব হয়, মনে করবে তোমার ভিতরে ঈমান আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি তুমি অন্যায় দেখার পরে তোমার অন্তরের ভিতরে অস্থিরতা সৃষ্টি হয়, কষ্ট অনুভব হয়, মনে করবা তোমার ভিতরে ঈমান আছে। আর অন্যায় দেখার পরে যদি তুমি খুশি হও, মনে করবা তোমার ভিতরে ঈমান নাই। জোরে কোন নাউযুবিল্লাহ।
কি বুঝলেন? কি আমাদের ভিতরে ঈমান আছে না নাই? যেহেতু আমরা সকলেই খুশি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। এই দ্বীনি মজলিসে বসলে লাভ আছে না নাই? জোরে কয়। মূসা নবী তার উম্মতদেরকে নিয়ে আলোচনা করতেছে। কোন নবী? মূসা নবী। তো আজরাইল পাশ দিয়ে যাইতেছে। কে যায়? কথা বলতে হবে। আজরাইল যায়। আজরাইল পাশ দিয়ে যায় আর মুস্কি মুস্কি হাসে। উম্মতেরা দেখে না, কিন্তু নবী মূসা দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন মূসা নবী, এইটা একটু নিচে নামাই দেওয়া যায়, একটু সামান্য। মূসা নবী বলছেন, আজরাইল ভাই তুমি হাসো কেন? জোরে কোন সুবহানাল্লাহ। অল্প সামান্য। হ্যাঁ ঠিক আছে। যে আজরাইল তুমি হাসো কেন? এই মজলিসের ভিতরে এমন একজন বুড়া বসছে। কি বুড়া? যেই বুড়া কালকে এমন সময় থাকবে কবরে। কোথায় থাকবে? কি বলেন? মৌতের নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? তো এই বুড়া কালকে এমন সময় থাকবে কবরে। হাসি, আজকে বুড়া এখানে বসে ওয়াজ শুনতেছে, কত আনন্দ। আগামীকাল থাকবে কবরে, এই জন্য তার কথাটা চিন্তা করে হাসি। তো মূসা নবী আর জিজ্ঞেস করেন নাই। পরের দিন আবার উম্মতদেরকে নিয়ে আলোচনায় বসছেন। আজকেও আজরাইল পাশ দিয়ে যায়। আজকে আজরাইলের মাথা গরম। মাথা কি গরম? মূসা নবী বলছেন, আজরাইল তোমার মাথা কেন গরম? কি কালকে যেই লোকটার মৃত্যুবরণ হওয়ার কথা ছিল তার খবর কি? হুজুর এই কারণেই তো মাথা গরম। ওই লোকটা আজকেও মাহফিলে বসে। জোরে কোন সুবহানাল্লাহ। তো অসুবিধা কি? আমি অনুমতি দিলাম তার জান কবজ করো। হুজুর যেই লোকটার জান কবজ হওয়ার কথা ছিল আজকে, ওই লোকটার হায়াত 60 বছর আল্লাহ বাড়াই দিয়েছে। কয় বছর? আমরা হায়াত পাই কয় বছর? কথা কয় না। আরে বোনাস দেশে 60 বছর বুড়ো হয়েছে, এরপর হায়াত কয় বছর? 60 বছর। আর আমাদের গড় হায়াত 40 বছর। কথা বোঝেন নাই? এরা বোনাসই পায় 60 বছর, আর আমাদের গড় হায়াত কত? বুড়া মেয়ে আর পাও কবরে চলে গেছে, এখনো মৌতের চিন্তা আসে না। আছে না নাই? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসবো না আমি আর এ ভুবনে কোনোদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। ঠিক না বে ঠিক? এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই, চলে যাব আমি পরে রবে সবই। দুনিয়ার মায়া সব চলে যাবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। অবশেষে পরপারে দিতে হবে পারি, অবশেষে পরপারে দিতে হবে পারি। আধার কবরে রব একাকী আমি, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। ঠিক না বে ঠিক? সব একদিন ধ্বংস হয়ে যাবে। এরপরেও দুনিয়ার মোহাব্বত আপনার আমার অন্তরের ভিতরে আছে না নাই? কথা কয় না? আছে না নাই? তো বুড়া বোনাস পাইছে কয় বছর? কথা কয় না?
তিন জায়গায় ফাঁকা রাখা না যায়, তিন জায়গায় ফাঁকা রাখা যায় না। কয় জায়গায়? ওয়াজ জীবনে অনেক শুনছেন, ওয়াজ শুনতে শুনতে কান ঝাঁঝরা হয়ে গেছে, ঠিক না বেঠিক? কয় জায়গায় ফাঁকা রাখা নিষেধ? কথা কয় না, তিন জায়গায়। এর ভিতরে একটা জায়গা নামাজের কাতারের ভিতরে ফাঁকা রাখা নিষেধ। নামাজের কাতারের ভিতরে ফাঁকা রাখা কি নিষেধ? 2 নাম্বার, স্বামী স্ত্রীর ভিতরে ফাঁকা রাখা কি নিষেধ। স্বামী এক খাটে, স্ত্রী ভিন্ন খাটে, মোহাব্বত আছে না শেষ? কথা কয় না। এক মুরব্বীর লগে দেখা, কার লগে? মুরব্বীর মাথা টন। মুরব্বীরে বললাম, কি ও চাচা? কয় তোমার চাচির সাথে কথা কই না 30 বছর। কয় বছর কথা কয় না? 30 বছর। কি শুনতে চান? কেন কথা কয় না? তাহলে সামনে আগে আসতে হবে, সব একটু আগে আসে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাচির সাথে কথা কয় না কয় বছর? এইখানে কেউ আছেন যে বউয়ের সাথে চাচির সাথে কথা বলেন না? আছেন কেউ? নারায়ে তাকবীর। কি আছেন? ওদের আজ জায়গায় আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। আমি বললাম, চাচি থাকে কোথায়? চাচি থাকে তো আমার ঘরে। তা 30 বছর কথা কন না, খাবার দাবার কিভাবে খায়? কি একই করে থাকে, কথা না বইলে পারা যায়? কয় তুমি তোমার বাতিজা কি কমু, যখন ঘরে ঢুকি তখন বলি না যে বাদ দাও, তখন বলি কি ও বাদ কি হইছে, মানে অ্যাঙ্গেলে মারে যে বাদ দাও, এটা আর বলে না। কথা বুঝেন তো? স্বামী স্ত্রীর ভিতরে ফাঁকা রাখা কি নিষেধ। যদি স্বামী স্ত্রীর ভিতরে ফাঁকা থাকে, মাঝখানে শয়তান ঢোকে। ধরে কন নাউজুবিল্লাহ। 3 নাম্বার, ওয়াজের ময়দানে। কোথায়? ওয়াজের ময়দানে ফাঁকা রাখা নিষেধ। ওই ফাঁকা রাখায় শয়তান বসে। কে বসে? আজকে আমাদের আয়োজন শেষ করে আখিরি মোনাজাতে শরীক হয়ে আমরা যাব, এরকম কারা কারা? নারায়ে তাকবীর। ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই ঘটনা সবাই জানেন। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার গর্দান কাপড়ে পেঁচাইয়া, রশিতে পেঁচাইয়া, এই রশির অন্য মাথা ঘোড়ার সাথে উটের সাথে বাঁধিয়া মক্কার অলিতে গলিতে উত্তপ্ত বালুর ভিতরে ঘুরাইতো। আল্লাহু আকবার। ওই মুসিবতের ভিতরেও বেলাল আমার মালিকের বলে নাই। কথা কন ঠিক না বেঠিক? এজন্য ভাইয়ের আমার, ঈমানকে মজবুত করার দরকার আছে না নাই? আরো জোরে কর। আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে আমলের লেখক জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলে, ও মুসলমানেরা, যদি তুমি ঈমানের উপরে মরতে চাও, ঈমানের উপরে মরার জন্য কতগুলো আমল আছে, তার ভিতরে একটা আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। দিল पर कलमे की ज़रूरत लगा, खालिक मालिक है अल्लाह, नहीं कोनो माबूद अल्लाह छड़ा, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला
লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে ঈমানদারেরা, তোমাদেরকে যেন দুই জিনিস তোমাদেরকে ধ্বংস না করে। জনে কোন কয় জিনিস? এক নাম্বার, তোমার সন্তান যেন তোমাকে ধ্বংস না করে। দুই নাম্বার, তোমার সম্পদ যেন তোমাদেরকে ধ্বংস না করে। ভিন্ন আয়াতে আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলে, বান্দা, তোমার ধন সম্পদ, তোমার সন্তান সন্ততি দুনিয়ার সৌন্দর্য। কারণ তুমি যখন ওই কবরের ভিতরে চলে যাইবা, ওই কবরে তোমার আমার কেউ আপন নাই। ওই কবরে জোরে কও মুসলমান, কবরে একমাত্র আপন কে? ওই কবরে তোমার আমার কেউ আপন নাই। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলে, বান্দা, কিয়ামতের ময়দানে কবরের ভিতরে তোমার সম্পদ, তোমার সন্তান তোমার কোনো উপকারে আসবে না। তোমার ঈমান তোমাকে নিয়ে যাইতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, ছোট্ট একটা ঘটনা। বাগদাদি একজন মহিলা, আমার মা বোনেরা গভীর মনোযোগ। ভাইয়ের আমার, ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, আল্লাহ বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। কিতাবের ভিতরে আছে, মা তার সন্তানকে যতটা ভালোবাসে, আল্লাহু আকবার, মা সন্তানের কেমন ভালোবাসা। আমাদের ওই পটুয়াখালীর ভিতরে এই ঈদের সময় সন্তান ওই ঢাকার ভিতরে কাজ করে। ঈদের আগের দিন সন্তান মাকে ফোন দিছে, মা আমি বাড়ি আসতেছি, লঞ্চের ভিতরে আমি বাড়ি আসতেছি। ও মা, ভাই বোনদের ভিতরে সকলের ভিতরে আনন্দের বন্যা। ভাই আসতেছে, ভাই আমাদের জন্য ঈদের মার্কেট নিয়ে আসতেছে। ওদিকে মা, মার ভিতরেও আনন্দ। গভীর রাতে মা তার অন্তরের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। ও আমার বৃদ্ধ বাবাজি, ও আমার যুবক ভাইয়েরা, এই মজলিসে আমার কত ভাই যাদের মা নাই, বাবা নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলে, ওই মায়ের মোহাব্বত সন্তানের ভিতরে যতটা থাকে, দুনিয়ার সমস্ত মাখলুকাতের ভিতরে ওই আমার 1000 মোহাব্বতের একটা মোহাব্বত 1000 ভাগ কইরা 1 ভাগ শুধু মা বাবার ভিতরে ঢুকাইয়া দেওয়া হয়েছে। এই জন্য মা সন্তানের পাগল। ভাইয়ের আমার, বাবা সন্তানের পাগল। এদিকে মা গভীর রাতে মায়ের অন্তরের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। এদিকে সন্তান গভীর রজনীতে মাকে ফোন দিছে, মা সমুদ্রের ভিতরে তুফান, ও মা একটু আমার জন্য দোয়া করো। আল্লাহু আকবার। মায়ের ভিতরে কান্নার আওয়াজ। ভাই বোনগুলো ঘরের ভিতরে ঘুমান্ত। আল্লাহু আকবার। মা দৌড়িয়ে সকালবেলা ওই সমুদ্রের কিনারায় ওই পটুয়াখালী লঞ্চ ঘাটের ভিতরে আসলো। আইসা দেখে সব লঞ্চ আসলেও ওই লঞ্চটা এখন আর আসে নাই। মায়ের ভিতরে কামড় শুরু হয়ে গেছে, আমার সন্তান যেন মুসিবতের ভিতরে পড়েছে। আমার সন্তান মনে হয় দুনিয়াতে না। আল্লাহু আকবার। একদিন না 2 দিন, বহুদিন পরে ওই মোবাইল থেকে কল আসছে। মায়ের মনে আনন্দ। এবার থেকে ওইখান থেকে আওয়াজ আসে, ও মা, তোমার সন্তানের মোবাইল পেয়েছি তোমার সন্তানের জামার ভিতরে, কিন্তু তোমার সন্তান এখন দুনিয়াতে বেঁচে নাই, নদীর ভিতরে তার লাশটা পচে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইয়ের আমার, এই কথা শোনার পরে মা
সবাই দৌড়ে আসছে এই লাশটা নেওয়ার জন্য। ওই লাশের ভিতরে গন্ধ, কেউ লাশের কাছে আসে না, দূরে বসে কান্না করে। মা এবার ওই বুলকার ভিতরে মা এবার সন্তানকে বলে, তোমরা আমাকে জায়গা দাও, জায়গা দাও, আমার সন্তানকে আমি ধরতে চাই। এবার সন্তানকে জড়াইয়া দইরা ওই পচা গোশত, পচা গালের উপরে ডান গালে চুমা, বাম গালে চুমা। মা কান্না করে, বাবা তুই আমাকে ছেড়ে কই গেছো? ও আমার ভাইরা, আল্লাহ বলে এই মা তার সন্তানকে যতটা মোহাব্বত না করে, আমি আল্লাহ আমার বান্দাকে তার থেকে হাজার লক্ষ লক্ষ কোটি গুণ বেশি মোহাব্বত করি। জোরে বলেন আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরা, ও আমার পর্দার অন্তরায় আমার মা, ও আমার বৃদ্ধ বাবা, ওই আল্লাহকে ছাড়িয়া, আল্লাহর নবীকে ছাড়িয়া কই যাও? ওই কবরে তোমার আমার কেউ নাই, কেউ নাই। জবান খুলে বলেন, ওই কবরে একমাত্র আপনকে। বাগদাদি নারী, সুন্দরী রূপসী কন্যা, আল্লাহু আকবার, এলাকার ভিতরে তার সুনাম ছড়িয়ে পড়েছে। ওই মেয়েটার মতো ভালো মেয়ে হয় না। ওই মেয়েটার আদর্শ খুব সুন্দর, মেয়েটা পর্দাসীন একটা মেয়ে, ওর মা বাবাও ভালো। আল্লাহু আকবার। বিভিন্ন জায়গার থেকে তার জন্য বিবাহের প্রস্তাব আসে। মেয়েটা বলিষ্ঠ কণ্ঠে বলে, আমার মা, আমার বাবা, ও আমার মা, আমি দুনিয়াদারি চাই না, আমি টাকা পয়সা চাই না, আমি বাড়ি গাড়ি চাই না, আমি চাই একটা 5 ওয়াক্ত নামাজি ছেলে। ধরে কেন আল্লাহু আকবার। ভাইরা আমার, ওই মেয়েটার সুনাম ছড়িয়ে পড়েছে। ও আমার মা, মাইকের আওয়াজ যারা পাইতেছো, যেই ঘরে একদিন তুমি নতুন বউ হয়ে ঢুকলা, ওই ঘর থেকে একদিন সাদা কাপড় পরে বের হওয়া। নবী বলে, আমার আল্লাহু আকবার, আমার উম্মতি, আমার নারীরা যদি 4টা কাজ করে, জোরে বলেন কয়টা কাজ? 4টা যদি কাজ করে, ওই নারীর জিম্মাদার হলাম জান্নাতের জন্য আমি নবী মুহাম্মদ। জোরে বলেন আল্লাহু আকবার। 1 নাম্বার কাজ 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? জোরে কর। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। 2 নাম্বার হলো রমজান মাসের রোজা। 3 নাম্বার হলো লজ্জাস্থানের হেফাজত। 4 নাম্বার হলো স্বামীর খেদমত। 4 নাম্বারে কি? আল্লাহু আকবার। যেই স্বামী তার স্ত্রীর ব্যাপারে বলবে আমার স্বামী ভালো, আর মায়ার নবী বলেন ওই স্বামী জান্নাতি। আর যেই স্বামীর ব্যাপারে তার স্ত্রী বলবে আমার স্বামী ভালো, নবী বলেন ওই স্বামীও ভালো, ওই স্বামীও জান্নাতি। ধরে কেন আল্লাহু আকবার। বাগদাদি নারী, ওই বাগদাদি মেয়েটার জন্য চতুর্দিক থেকে প্রস্তাব আসতেছে। মেয়েটা রাজি হইতেছে না। ভালো একটা সন্তান, ভালো ঘরের ছেলে এবার প্রস্তাব নিয়ে আসলো। আল্লাহু আকবার। মেয়েটাকে সুন্দর করে সাজাইয়া, সুন্দর করে পড়াইয়া এবার গোপন কামরার ভিতরে দর্শন দেখার জন্য রেখে দেওয়া হলো। এমন সময় যোহরের নামাজের আযান। আল্লাহু আকবার। মেয়েটা বলে, ও আমার মা, ও আমার বান্ধবী, আমার জন্য তোমরা নামাজের জায়গা করে দাও। আমার শরীর থেকে এই বাড়ি কাপড়গুলা খুলে দাও। আমি আমার রবের কাছে গিয়া, আমি আমার রবের কাছে লাব্বাইকের আওয়াজ দিতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। মায়ার নবী বলেন 5 ওয়াক্ত নামাজ হলো 5টা পুকুর। কয়টা পুকুর? জোরে কর। যদি কেউ দৈনিক 5টা পুকুরে গোসল করে, তার শরীরে ময়লা থাকতে পারে? কথা কয় না? মায়ার নবী বলে আমার যদি কোনো উম্মত, চাই সে পুরুষ হোক কিংবা নারী, যদি দৈনিক 5 বেলার নামাজ পড়ে, তার আমল নামায় কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, আমার মুরব্বীরা,
এখন থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। এরকম কারা কারা আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন। ভাইয়ের আমার, যুবতী নারী এবার বলে, মা ও আমার বান্ধবী, আমার শরীর থেকে বাড়ি কাপড়গুলো খুলে দাও। আল্লাহু আকবার বলে, তোমার জন্য আসতেছে পাত্র দেখার জন্য, তোমাকে দেখবে, তোমাকে সাজানো গোছানো হলো। এমত অবস্থায় যদি আমরা খুলে ফেলি, আমাদের কষ্টটা বেকারে চলে যায়। মেয়েটা বলে, না না, আমার মালিক আমাকে ডেকেছে। ও আল্লাহু আকবার, আমার শরীর থেকে কাপড়গুলো খুলে দাও, আমি আমার মালিকের কাছে যাইতে চাই। আল্লাহু আকবার। মেয়েটি বার স্বাভাবিক কাপড় করে ওযু বানাইয়া নামাজের ভিতরে দাঁড়াইয়া গেছে। নামাজের ভিতরে দাঁড়াইয়া এখন আমার মালিকের ডাকে, আল্লাহ, ও দয়ার মালিক, তুমি ছাড়া আমার দুনিয়াতে কেউ নাই, তুমি ছাড়া আমার আখিরাতে কেউ নাই, তুমি ছাড়া আমার ওই কবরে কেউ নাই, তুমি ছাড়া হাসরে কেউ নাই। ঠিক না বেঠিক? ওই কবরের চতুর্দিকে মাটি, ডানেও মাটি, বামেও মাটি, নিচেও মাটি, উপরেও মাটি। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, তোমার আমার মতো কত মানুষ আজ কবরে ঘুমায়। তুমি আমি আজকে দুনিয়ার ভিতরে ওই আল্লাহকে ভুলে দুনিয়ার নেতা নেত্রীর পিছনে দৌড়াও। এই সমস্ত পদবী দুনিয়া সব চলে যাবে, ওই কবরে তোমার আমার সাথে কিছুই যাবে না। ঠিক না বেঠিক? ওই কবরে যাবে দুই জিনিস, ঈমান এবং নেক আমল। মেয়েটা নামাজে দাঁড়াইয়া আল্লাহকে ডাকতেছে, আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই, ওই কবরে তুমি ছাড়া আমার কেউ নাই। এবার সিজদার ভিতরে গিয়ে চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ, ও রব্বুল আলামিন, আমি এখন আর দুনিয়াতে থাকতে চাই না, আমার অন্তরের ভিতরে তোমার মোহাব্বত গালেব হয়ে গেছে। আল্লাহ, এখন তুমি আমাকে তোমার কাছে নিয়ে নাও। যুবতী মেয়েটা কান্না করে, কান্নার আওয়াজ শুনে মা বলে, সন্তান, এত কাঁদো কেন? ও সন্তান, মেয়েটার চোখে পানি। আল্লাহু আকবার। কিছু সময় পরে মেয়েটার শরীর নিস্তেজ হয়ে মেয়েটার ডান দিকে হেলাইয়ে পড়ে গেছে। মা আসলো, আমার মা। তাড়াতাড়ি নামাজ শেষ করো। মা শরীরে হাত রেখে দেখে শরীর, মেয়েটার শরীর ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার। এবার ঘরের ভিতরে কান্নার আওয়াজ। ও আমার মা, ও আমার বৃদ্ধ বাবাজি, ও আমার যুবক, দুটো পা ধরে বলে যাই, ওই নবী ছাড়া তোমার আমার কেউ নাই, আল্লাহ ছাড়া তোমার আমার কেউ আপন নাই। ও আল্লাহু আকবার। দুনিয়ার জীবন ফাঁকি, এজন্য ভাইয়ের আমার একটু দুইটা চক্ষু বন্ধ করে আর একটু মৌতের মোরাকাবা করি। আল্লাহু আকবার। ঘরের ভিতরে কান্নার আওয়াজ। মেয়েটা দাফন হয়ে গেল। কিছুদিন পর মেয়েটা মা বাবাকে স্বপ্নে দেখে, আমার মা, তোমরা আমার জন্য কাঁদিও না। ও মা, তোমরা আমাকে রেখেছো কবরে। মা, আমি তো এখন আর কবরে নাই। ওই কবর ছিল আমার জন্য দরজা। ওই কবর থেকে রব্বুল আলামিন আমাকে জান্নাতি পুরুষের সাথে বিবাহ দিয়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলে, কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে ঈমানদারেরা,
তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। তোমাদেরকে যেন দুই জিনিস তোমাদেরকে ধ্বংস না করে। এক নাম্বার হইল সন্তান। কারণ মায়ার নবী বলে, আল্লাহু আকবার, আপনার আমার মরণের পরে সব আমলের দরজা বন্ধ হইয়া যাবে। আল্লাহু আকবার। ওই সময় যদি আপনার আমার জন্য নেক সন্তান দুটো হাত তুলে দোয়া করে, রব্বুল আলামিন আমার মা বাবা দুনিয়াতে নাই, ও আল্লাহ আমার মা বাবার কবর তুমি জান্নাতের বাগান করে দাও। মায়ার নবী বলে, ওই নেক সন্তানের দোয়া মাটিতে তার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ মা বাবার কবরের আযাব মাফ করে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আজকে আমাদের একটা অঙ্গীকারবদ্ধ হতে হবে, ভাইয়েরা আমার, যাদের সন্তান আছে, যাদের সন্তান দুনিয়াতে আসবে, সকলের জন্য আল্লাহু আকবার আমরা এখন থেকে নিয়ত করব, আমরা আমাদের সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব। এরকম যারা নিয়ত করতে পারি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, এজন্য বুজুর্গরা বলে, সন্তানের জন্য সম্পদ জমা কইরো না, বরং সন্তানকে নিজের জন্য সম্পদ বানাও। সন্তানকে নিজের জন্য কি বানাও? সম্পদ। নিজের জন্য সম্পদ বানাও, সন্তানের জন্য সন্তান জমা করো। কারণ খাওয়ানোর মালিককে, আরো জোরে বলেন, খাওয়ানোর মালিককে, বাঁচানেওয়ালাকে, ইজ্জত দেনেওয়ালাকে, সম্মান দেনেওয়ালাকে। কথা কয় না? এজন্য ঈমানকে মজবুত করার দরকার আছে না নাই? এক পীর সাহেবের কাছে কিছু মুরিদ আসছে। কারা আসছে? মুরিদান আসছে। তো হুজুর, আমাদের বাড়িঘর সব ভেঙে দিয়ে যায় নদীতে, আমরা একটা নদী ভাঙ্গার তাবিজ দেই। কি ভাঙ্গার তাবিজ? নদী ভাঙ্গার তাবিজ। জীবনে শুনছেন কেউ? কথা কয় না? নদী ভাঙ্গার তাবিজ। নদী ভাঙ্গার তাবিজ তো দিব, তোমাকে ঈমান আসেনি? আমরা তো সবাই মুসলমান, বাবাই মুসলমান, দাদাই মুসলমান, 14 পুরুষ মুসলমান, আমরা সবাই মুসলমান। ঈমান নাই মানে? আচ্ছা ঠিক আছে, অমুক দিন আইসো, গভীর রজনীতে আইসো, যাদের বাড়িঘর ভাঙে যায়, এলাকার সব মানুষ চলে আসে, আজকে হুজুর নদী ভাঙ্গার তাবিজ দেবে। জোরে করে আল্লাহু আকবার। কি ভাঙ্গার তাবিজ? নদী ভাঙ্গার তাবিজ। এই সবাই আমার কাছে আসো, এই খাদেম কাগজ লাও। এখন কাগজের ভিতরে চিঠি, কি লেখছে? তাই এইটা সবাই নাও। তাই সবাই নেছে, কয় জি হুজুর লাব্বাইক, সবাই আমরা নেছি। তাই হুজুর এটা করবো কি, গলায় বাঁধবো না হাতে না কোমরে না কোথায়? তাই ঈমান আছে তো সবাই, সবাই আমরা মুসলমান। কথা বলেন নাই? একজনারে বলি, এ মসজিদে আসছেন জুমার দিন, একটু লম্বা পোশাক, সুন্নতি পোশাকটা পরে আসেন। জুব্বা আমার 5টা আছে। কথা বলেন নাই? জুব্বা আছে কয়টা? আমি কে এইটা জিজ্ঞেস, আপনি ওইটা পরে আসেন। জুব্বা আমার 5টা আছে। মানে বেশি বুঝি, 100 চাইতে বেশি গুণে আছে না নাই? এইরকম কিছু চালাক আছে না নাই সমাজে? দেখবেন জুমার দিন নামাজের কোনো খবর, ঈদের দিন যায় নামাজ কান্দে নিয়া একেবারে ইমাম সাহেবের বরাবর ধরে, আছে না নাই? আল্লাহ সবাইকে হেদায়েত দান করেন। তোমাদের ঈমান আছে, তাই আমরা সবাই ঈমানদার হুজুর, কি কয়? তাইলে কাজ করো। এই যে চিঠি দিছি, এই চিঠি এইটা তাবিজের ভিতরে বইরা ওই নদীর ভিতরে গোল্লা পড়ে কি পড়ে না? কথা কয় না? গোল্লা পড়ে না? কি বলে ওনাদের? বলে কি? আমাকে বরিশাল বলে গোল্লা। ওখানে নৌকা পড়লে নৌকা ডুববে যায়, ঠিক কিনা? তো ওই গোল্লার ভিতরে ডুব দিয়ে নিচে গিয়ে এই চিঠি দিয়ে আসবা নিচে। কি কর? ইমানদার আছে কয়জন? এখন সবাইকে হুজুর বাড়িঘর দরকার নেই, আগে যান বাঁচানো খরচ। কি বাঁচানো খরচ? তো গোল্লার ভিতরে ডুব দিয়ে নিচে তাবিজ রেখে আসবো, ও দরকার নাই। অতএব আমরা যাই, যান বাঁচানো খরচ, বাড়িঘর যাই যাও। কথা বোঝেন নাই? কি এখন দেখে একজন বসা, ওই পাগলা
এক পাগল বসা, ও পাগল সবাই গেল তুমি দিয়ে দাও না। হুজুর কি কম এগুলোর কি মানে আছে না নাই আমি নিজেও জানি না, কথা কন ঠিক কিনা? তুমি যাও না কেন? হুজুর ওদের বিশ্বাস বাঁচানেওয়ালা ভিতরে ডুব দিলে পানিতে মাইরে ফেলাইবে, আর আমার বিশ্বাস মারনেওয়ালা কে? তো ইমান এগো আছে না গেছে? আল্লাহু আকবার। কি বলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ফুরাত নদী নীল নদের ভিতরে পানি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের হাদিস, নীল নদ বরাবর চিঠি লেখছে। কি লেখছে? এই নীল নদ, যদি তুই নিজের ক্ষমতায় প্রবাহমান হও তোর পানি আমাদের দরকার নাই, আর যদি তুই আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে তোর কাছে আমার নির্দেশ খলিফার পক্ষ থেকে তুই আল্লাহর হুকুমে প্রবাহিত হ। এই চিঠি যখন ওই মিশর নিয়ে গেছে, মিশরের মানুষ সব ওমরে বলে পাগল। খলিফা একটা পাগল, নদীর কাছে লেখে চিঠি, ওটা পাগল না? কি কর, যা বলছি তাই কর। এবার খাদেম গিয়া ওই নদীর মাঝে চিঠি ফেলাইছে। চিঠি ফেলাইতে দেরি হয়েছে, নদী পানিতে ভরপুর হয়ে গেছে। আল্লাহু আকবার। তাই বুজুর্গরা আমল দেশে গোল্লা বরাবর চিঠি, দলিল আছে না নাই? এখন ওই পাগলা হুজুরে আমি পারবো, আচ্ছা তুই যা। এখন তো পাগলায় গভীর রজনীতে ওই গোল্লার ভিতরে ডুবতেছে। আল্লাহু আকবার। কারণ পাগলার বিশ্বাস কেউ মারতে পারে না, মারনেওয়ালা কে? জোরে কর, মারনেওয়ালা কে? এবার নদীর ভিতরে ডুব দেওয়ার পরে দেখেন ভিতরে এক বড় একজন বুজুর্গ বসা। জোরে কর সুবহানাল্লাহ। সেই বুজুর্গকে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম কেনা, খিজির পানির ভিতরে রাজত্ব করে। এ পাগলা কেন আসছো? হযরত আমাদের বাড়িঘর সব ব্যাঙ্গেনে আপনি একটু দোয়া করেন। তাই যা দোয়া করে দেবো, যা। চিঠি দিয়ে আসছো কি? চিঠির ভিতরে সালাম, আসসালামু আলাইকুম ইয়া খিজির। সালাম দিছে কে? চিঠিতে লিখে দিয়েছে ওয়ালাইকুম আসসালাম। এবার খাদেম নিয়া হুজুরের কাছে গেছে, হুজুর আপনাকে সেও আবার চিঠির ভিতরে কি ধরনের লাগছে? ও ঠিক আছে। তো বোঝা গেল ইমানদার কয়জন পাওয়া গেছে? এর নাম হইল ইমান। এর নাম কি? ইমান। এজন্য ইমানকে মজবুত করার দরকার আছে না নাই? ইমানকে মজবুত করার একটা আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা। কার জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর দিলে দিলে খেয়াল করব আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। ও আমার বাবারা, ও আমার যুবক ভাইরা, আমার পর্দার অন্তরে আমার মা বোনেরা, আল্লাহু আকবার। কে কোন সময় দুনিয়া থেকে বিদায় নিব তার কোনো গ্যারান্টি নাই। এজন্য মৌতের জন্য নিজেকে তৈরি রাখা, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য বেশি বেশি কালেমার জিকির করা, পর্দা সহকারে চলা। পর্দা শুধু নারীর না পুরুষেরও আছে, ঠিক না বেঠিক? নারীরও পর্দা, পুরুষেরও পর্দা। হালাল হারামের তমিজ কইরে খাওয়া, কারণ নবী বলছে যে ব্যক্তি হারামের তমিজ করে না, হালাল পৃথক করে না, ওই ব্যক্তির শরীরের গোশত জাহান্নামের জায়গা ছাড়া অন্য কোথাও জায়গা নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ।